রুডি ও কুন্তলা সত্যিটা জেনে দীপাকে ফোন করে জানিয়ে দিল লাবণ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। কুন্তলা আর রুডি মিলে নোংরা চক্রান্ত করে সোনাকে নিয়ে যখন রুডি নিজের ঘরে চলে আসে তখনই সোনাকে বলে, তুমি একটু বসো, আমি তোমাকে জল খেতে দিচ্ছি। এই বলে জলের সাথে ঘুমের ওষুধ মিশিয়ে সোনাকে দেয় খাওয়ার জন্য। সোনা যখনই খাবে ঠিক সেই মুহূর্তে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় দীপাকে দেখে ক্ষিপ্ত হয়ে যায় সোনা এবং পুলিশকে ফোন করে ডেকে নেয়। অবিনাশ পুলিশকে কিছু বললেই পুলিশ বলে, এভাবে যদি সবাই মিলে কমপ্লেন করেন তাহলে কিন্তু আমরা অ্যারেস্ট করতে বাধ্য হব। এই বলেই পুলিশ সেখান থেকে চলে যায়। চারু তখন দীপার কাছে এসে উল্টোপাল্টা কথা বলতে থাকে। তখনই দীপা বলে, তুমি আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে এতগুলো কথা শোনাচ্ছ? তোমার তো সাহস আছে। চারু তখন দীপাকে আরও কিছু বলতে যাবে, তখনই সোনা বলে, চারু তুমি ওনার সাথে এত কিসের কথা বলছো, তুমি এদিকে চলে এসো। আর দীপাকে বলে, আপনি এখনই বাড়ি থেকে বেরিয়ে যাবেন, তা না হলে আমি আবারও পুলিশ ডাকতে বাধ্য হব। তখনই অবিনাশ দীপাকে নিয়ে বেরিয়ে যায়। তখনই ছদ্মবেশী রুডি সোনাকে নিয়ে বলে, চলো আমরা ঘুমাতে যাই, এখন ঘুমানোর সময় হয়ে গেছে। তখন চারু বলে, সোনা আমার কাছেই থাকবে, আমি বাইরের কেউ নই, আমি সোনার আপনজন। আপনি আর ওই কুন্তলা আপনারা দুজনই গেস্ট রুমে থাকবেন, আপনারা দুজন গেস্ট। এই বলে সোনাকে নিয়ে চারু সেখান থেকে চলে যায়। সকলেই যখন সেখান থেকে চলে যায় তখনই রুডি কুন্তলার কাছে এসে বলে, সমস্তটাই হয়েছে ওই দীপার জন্য, ওই দীপা ইচ্ছা করে এমনটা করেছে। অপরদিকে দীপা বাড়ি ফিরে এসে যখন কাগজ ছাপায় আর সেখানে সূর্যকে হাজির করবে এমনটা বলে, তখন রূপা বলে, এভাবে একটা পোস্টারের ওপর ভিত্তি করে বাবাকে তো ওরা একা ছাড়বে না। দীপা তখন বলে, পোস্টার দেখে ছাড়বে না সেটা আমি খুব ভালোভাবেই জানি, তবে পাড়ার লোক যদি সবাই মিলে একসাথে বলে তাহলে নিশ্চয়ই যেতে দেবে। অপরদিকে ঘরে বসেই রুডি ও কুন্তলা কথা বলতে থাকে। রুডি তখন তার নকল চুল খুলে ফেলে। কুন্তলা তখন বলে, একটু শান্ত হও, আমরাও চারুকে হাত করে ফেলবো, কারণ চারুকে হাত করতে পারলেই ওই দীপা শেষ। কারণ চারু দীপাকে সহ্য করতে পারছে না, দীপার উপর প্রতিশোধ নিতে চাইছে, আর আমাদের এটাই কাজে লাগাতে হবে। ঠিক সেই মুহূর্তে সেখান দিয়ে যখন লাবণ্য যেতে নেয় তখনই ভাবতে থাকে, সোনা দিদি ভাই তো ডরথি আন্টির সাথে ঘুমোতে যায়নি, ডরথি আন্টি নিশ্চয়ই রাগ করেছে, দেখি তো কি করছে। এই বলে যখন দরজাটা ভাগ করে ঠিক সেই মুহূর্তে রুডির আসল চেহারা দেখে ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। তখনই রুডি ও কুন্তলা লাবণ্যকে দেখে ফেলে। লাবণ্যকে ধরার আগেই লাবণ্য সূর্যের কাছে এসে পড়ে এবং সূর্য তখন বলে, তুমি ওদের সাথে গিয়ে ঘুমিয়ে পড়ো। কিন্তু লাবণ্য বলে, আমি তোমার সাথেই থাকবো, আমি ওখানে যাব না। লাবণ্য শুয়ে শুয়ে এসব কথাই ভাবতে থাকে, সে এখন কি করবে, কার কাছে সত্যি কথা বলবে। ঠিক সেই মুহূর্তে ওই ঘরে ছদ্মবেশী রুডি প্রবেশ করে। রুডিকে দেখে ভয় পেয়ে যায়। ঠিক সেই মুহূর্তে চারু এসে বলে, আপনি এখানে কি করছেন? রুডি তখন বলে, আমি তো সূর্যকে দেখতে এসেছি। চারু বলল, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি সূর্যকে কোলে পিঠে করে মানুষ করেছেন, এক্ষুনি এই ঘর ছেড়ে বেরিয়ে যান, এই বাচ্চাটাকে ঘুমোতে দিন, আর সূর্যকেও। সূর্য অসুস্থ সেটা খুব ভালো করেই জানেন। রুডি তখন বলে, তুমি আমার সাথে এরকমভাবে কথা বলছো? রুডিকে তখন জোর করে চারু ঘর থেকে বের করে দেয়। রুডি তখন বাধ্য হয়ে ঘর থেকে বেরিয়ে যায়। চারু তখন লাবণ্যকে বলে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি চলে যাই, আমি পাশের ঘরেই আছি, কোনো সমস্যা হলে তুমি আমাকে ডেকে নিও। এই বলে চারু চলে যায়। লাবণ্য তখন মনে মনে বলে, ভালো মা, তুমি ফিরে এসো, এই সব কিছুর সমাধান শুধুমাত্র তুমি করতে পারবে, তোমাকে খুব মিস করছি। অপরদিকে দীপা খুব সুন্দর করে পাড়ার অনুষ্ঠানটা সাজাতে শুরু করে, যেন সূর্যর সব কিছু মনে পড়ে যায়। অপরদিকে লাবণ্য সুযোগ বুঝে দীপাকে ফোন করে সমস্তটা জানিয়ে দেয়, রুডি ও কুন্তলার আসল সত্য। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও, যেন এভাবে রুডি ও কুন্তলার সত্যটা জেনে দীপাকে ফোন করে জানিয়ে দেয় লাবণ্য? কমেন্টে জানিও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো আর আমাদের